নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে টোটাল 84টি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। আর প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় আসার মতো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই তোমরা ভিডিওটি পুরো দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়। তো চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন বলছে, কার অসামান্য সাহিত্যকর্ম ইয়াদে 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 এর জন্য তাকে 2023 সালে 33তম ব্যাস সম্মান পুরস্কারে নির্বাচিত করা হয়েছে। তাহলে এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, পুষ্পা ভারতী। চলো নেক্সট কোশ্চেন দেখো, রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? এর মধ্যে তাহলে সঠিক উত্তর হবে কি? অপশন বি, ভজনলাল শর্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন দেশে বিশ্বের গভীরতম এবং বৃহত্তম ভূগর্ভস্থ গবেষণাগার চালু করেছে? কোন দেশে বিশ্বের গভীরতম এবং বৃহত্তম ভূগর্ভস্থ গবেষণাগার চালু করেছে? সঠিক উত্তর কি হবে? চীন। এ, অপশন এ, চীন। 2400 মিটার নিচে, ভূপৃষ্ঠ থেকে 2400 মিটার নিচে এই গবেষণাগারটি তৈরি করেছে। কে? চীন। চলো নেক্সট কোশ্চেন দেখো, কে সম্প্রতি ইতালির বেসামরিক সম্মান অর্ডার অফ মেরিটে ভূষিত হয়েছেন? কে সম্প্রতি ইতালির বেসামরিক সম্মান অর্ডার অফ মেরিটে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, কবির বেদি। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন ব্যাংক সম্প্রতি নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে? কোন ব্যাংক সম্প্রতি নারী শক্তি সেভিং অ্যাকাউন্ট চালু করেছে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। নেক্সট কোশ্চেন দেখো, জাতিসংঘের মতে কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় আফিমের উৎস হয়ে উঠেছে? সবচেয়ে বড় আফিমের উৎস হয়েছে কোন দেশ? সঠিক উত্তর কি হবে? মায়ানমার। এর আগে ছিল আফগানিস্তান। আফগানিস্তানের জায়গা দখল করেছে কে? মায়ানমার। চলো নেক্সট কোশ্চেন দেখো, কে 2023 সালের খেলো ইন্ডিয়া ন্যাশনাল প্যারা গেমসে প্যারালিফটিং এলিট 45 কেজি বিভাগে স্বর্ণ পদক জিতেছে? তাহলে 45 কেজি বিভাগে স্বর্ণ পদক কে জিতেছে? সঠিক উত্তর কি? অপশন সি, পাঞ্জাবের জাসপ্রীত কৌর। পাঞ্জাবের জাসপ্রীত কৌর। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি চীন এবং মিশর দ্বারা যৌথভাবে উৎক্ষেপিত স্যাটেলাইটটির নাম কি? সম্প্রতি চীন এবং মিশর দ্বারা যৌথভাবে উৎক্ষেপিত স্যাটেলাইটটির নাম কি? অপশন কি হবে? ডি। সঠিক উত্তর অপশন ডি, মিসার স্যাট 2। মিসার স্যাট 2। চলো নেক্সট কোশ্চেন দেখো, মিশন আন্টার্কটিকা পরিচালনকারী প্রতিষ্ঠানটির নাম কি? মিশন আন্টার্কটিকা পরিচালনকারী প্রতিষ্ঠানটি কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। কোথায় অবস্থিত? দার্জিলিং এ। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোন দেশ COP29 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করতে চলেছে? কোন দেশ COP29 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করতে চলেছে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, আজারবাইজান। আজারবাইজান 2024 সালের COP29 এর আয়োজন করবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সম্প্রতি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রধান এশিয়ান পুরুষ হিসেবে কে ইতিহাস তৈরি করেছে? সম্প্রতি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম এশিয়ান পুরুষ হিসেবে কে ইতিহাস তৈরি করেছে? তাহলে এর সঠিক উত্তর কি হবে? লিয়েন্ডার পেজও হবে, বিজয় অমৃতরাজও হবে। তার মানে সঠিক উত্তর হবে কি? অপশন সি, এ এবং বি উভয়ই। তাহলে লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ দুজনেই কি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে নাম নথিভুক্ত করেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 2023 সালে শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য কে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত হয়েছেন? শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত কে হয়েছে? এরও সঠিক উত্তর হবে অপশন এ আর অপশন বি, মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কি? ড্যানিয়েল বারেনবোস আর আলী আবু আওয়াদ, এই দুজনেই কি হয়েছে? ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছে।
চলো নেক্সট কোশ্চেন দেখো, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং দ্বারা মহিলাদের মধ্যে কে 2023 সালের রাইজিং স্টার অফ দ্য ইয়ার 2023 সালের রাইজিং স্টার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অন্তিম পাংহাল। অন্তিম পাংহাল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক খেলো ইন্ডিয়া প্যারা গেমসে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় এলিট 88 কেজি বিভাগে স্বর্ণপদক জিতে নিয়েছেন? 88 কেজি বিভাগে কে? এর আগেরটা আমরা কি বলেছিলাম? 45 কেজিতে কে ছিল? পাঞ্জাবের জসপ্রীত কৌর। আর এই 88 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছে? অপশন এ, সন্দেশ বিজি। কর্ণাটকে বাড়ি এর, সন্দেশ বিজি। চলো নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি মিস ইন্ডিয়া ইউএসএ এর শিরোপা কে জিতেছেন? সম্প্রতি মিস ইন্ডিয়া ইউএসএ এর শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, রিজুল মাইনি। রিজুল মাইনি। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর কি হবে? অপশন এ, রিউভেন আজার। রিউভেন আজার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে রয়েছে? খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কোন পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে রয়েছে? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি, হরিয়ানা। হরিয়ানা কি করেছে? টোটাল গোল্ড পেয়েছে। টোটাল গোল্ড পেয়েছে 40টা, সিলভার পেয়েছে 39টা, আর ব্রোঞ্জ পেয়েছে 26টা। তাহলে সঠিক উত্তর কি হলো? হরিয়ানা। হরিয়ানা সব থেকে বেশি পদক পেয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতে প্রথমবারের মতো জীবন রক্ষাকারী বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কোথায় পরিচালিত হয়েছে? জীবন রক্ষাকারী বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কোথায় পরিচালিত হয়েছে? অপশন এর মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন সি, দিল্লি ক্যান্ট, মানে দিল্লি আর্মি হসপিটালে একটা শিশুর দেহে এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, রাজস্থানের বিরুদ্ধে 2023 সালের বিজয় হাজারে ট্রফি ফাইনাল কোন দলে বিজয়ী হয়েছে? 2023 সালের বিজয় হাজারে ট্রফির ফাইনালে কোন দল জিতেছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, হরিয়ানা। চলো নেক্সট কোশ্চেন দেখো, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি 2022-এ প্রকাশিত তথ্য অনুসারে কোন শহর খাদ্যে ভেজালের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, হায়দ্রাবাদ। সঠিক উত্তর হায়দ্রাবাদ হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বৃহত্তম অফিস উদ্বোধন করেছেন? বিশ্বের বৃহত্তম অফিস কোথায় করেছে? অপশন সি, সুরাটে করেছে। কি নাম? ডায়মন্ড বোর্ডস। ডায়মন্ড বোর্ডস। এর আগে কি ছিল? ইউএস এর প্রতিরক্ষা মন্ত্রকের যে অফিস ছিল পেন্টাগন। পেন্টাগন ছিল এর আগে সব থেকে বড় অফিস, আর এখন কি? সুরাটের ডায়মন্ড বোর্ডস। চলো নেক্সট কোশ্চেন দেখো, অস্ত্র শক্তি 2023 অনুশীলনের সময় ভারতীয় বায়ুসেনা কোন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে? তাহলে সঠিক উত্তর কি হবে এর? অপশন এ, SAMAR। SAMAR এর ফুল ফর্ম কি? সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসিওর্ড রেটিলিয়েশন। সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসিওর্ড রেটিলিয়েশন। চলো নেক্সট কোশ্চেন দেখো, মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে সম্প্রতি কে জিতেছেন? মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে সম্প্রতি কে জিতেছে? অপশন ডি, আবদেল ফাতাহ আল সিসি। এর তৃতীয়বারের জন্য সরকারে এসে। চলো নেক্সট কোশ্চেন দেখো, গোয়া মুক্তি দিবস কোন দিন উদযাপিত করা হয়? গোয়া মুক্তি দিবস কোন দিন উদযাপিত করা হয়? সঠিক উত্তর কি হবে? অপশন বি, 19শে ডিসেম্বর। 19শে ডিসেম্বর। 19শে ডিসেম্বর 1961 সালে কি হয়েছিল? গোয়া ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, এলআইসি কোন সংস্থাকে তার মানব সম্পদ ব্যবস্থাপনা মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের দায়িত্ব দিয়েছে? এলআইসি কাকে দায়িত্ব দিয়েছে? এই অপশন সি, কেলটনকে দায়িত্ব দিয়েছে। চলো পরের কোশ্চেন দেখো, কোন রোগটি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু এর অবহেলিত
গ্রীষ্মমণ্ডলীয় রোগ, অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগের অফিসিয়াল তালিকায় যুক্ত হয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, নোমা। নোমা বা এর নাম কি? ক্যানক্রাম ওরিস। আর এই এনটিডির ফুল ফর্ম কি? নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। চলো নেক্সট কোশ্চেন দেখো। ভাইস অ্যাডমিরাল বিনয় রায় চৌধুরীর হয়ে কোন নৌসংস্থা বীর চক্র পেয়েছে? তাহলে সঠিক উত্তর কি হবে এর মধ্যে? অপশন সি, আইএনএস শিবাজি। আইএনএস শিবাজি। চলো নেক্সট কোশ্চেন। 2023 সালের আন্তর্জাতিক মানব সংহতি দিবস, ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে, এর থিম কি ছিল? এর থিম ছিল কি? অপশন বি, অ্যাডভোকেট ফর চেঞ্জ। অ্যাডভোকেট ফর চেঞ্জ। চলো নেক্সট কোশ্চেন দেখো। স্বাস্থ্যসেবা খাতে বিশিষ্ট পরিষেবার জন্য ভুটানের মর্যাদাপূর্ণ ন্যাশনাল অর্ডার অফ মেরিট, ভুটানের মর্যাদাপূর্ণ ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেল দিয়ে সম্প্রতি কাকে সম্মানিত করা হয়েছে? তাহলে সঠিক উত্তর কি হবে? ডক্টর পুনম ক্ষেত্রফল সিং। ডক্টর পুনম ক্ষেত্রফল সিং, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। কোন ভারতীয় বিমান সংস্থাটি সম্প্রতি একক ক্যালেন্ডার বছরে 100 মিলিয়ন যাত্রী বহন করে দেশে প্রথম হওয়ার ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে? এক বছরে 100 মিলিয়ন যাত্রী বহন করেছে কোন বিমান সংস্থা? সঠিক উত্তর কি হবে? অপশন বি, ইন্ডিগো। চলো নেক্সট কোশ্চেন দেখো। চন্দ্রযান 3 মিশনের জন্য চন্দ্র অনুসন্ধানের অগ্রগতির জন্য ইসরোকে সম্প্রতি নিম্নলিখিত কোন মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে? চন্দ্রযান 3 মিশনের জন্য এই ইসরোকে কোন পুরস্কারটা দেওয়া হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, লিভ এরিকসন লুনার প্রাইজ। কোথা থেকে দেওয়া হয়েছে? আইসল্যান্ড থেকে। আইসল্যান্ড থেকে দেওয়া হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। সরকার কোন বছরের মধ্যে পারমাণবিক শক্তির ক্ষমতা ৭৪৮০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ২২৪৮০ মেগাওয়াট উন্নতি করার লক্ষ্য রেখেছে? তাহলে ৭৪৮০ মেগাওয়াট থেকে ২২৪৮০ মেগাওয়াট করবে কোন সালের মধ্যে? সরকার লক্ষ্য রেখেছে কি? 2031 থেকে 32-এর মধ্যে এই অ্যাচিভমেন্টটা করবে। তাহলে অপশন কি হলো? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য সম্মানীয় গোল্ডেন আউল পুরস্কারে ভূষিত হয়েছে? তাহলে এর সঠিক উত্তর কি হবে? আমাদের ভারত। চলো নেক্সট কোশ্চেন দেখো। সম্প্রতি বিজ্ঞানীরা কোন গ্রহের উপগ্রহ এনসেলাডাসে সম্প্রতি হাইড্রোজেন সায়ানাইড শনাক্ত করেছে, যেটি প্রাণ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অণু? তার মানে আমাদের বার করতে বলেছে এখানে এনসেলাডাস, এটি কোন গ্রহের উপগ্রহ? তাহলে এনসেলাডাসটা কি? শনি গ্রহের উপগ্রহ, যেখানে কি পাওয়া গেছে? হাইড্রোজেন সায়ানাইড শনাক্ত করা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছে? ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছে? অপশন এ, প্রমোদ শর্মা। চলো নেক্সট কোশ্চেন। 2023 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে কতগুলো ভাষায় দেওয়া হয়েছে? সাহিত্য একাডেমি পুরস্কার কতগুলো ভাষায় দেওয়া হয়েছে? অপশন সি, 24টি ভাষায় দেওয়া হয়েছে। চলো পরেরটা দেখো। কোন বইটি সম্প্রতি নিয়েলসন বুক স্ক্যান অ্যান্ড ক্রসওয়ার্ড অনুসারে 2023 সালের সর্বাধিক বিক্রিত কথা সাহিত্য বা ফিকশন বই হয়ে উঠেছে? এর মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ওয়েলকাম টু প্যারাডাইস। কার লেখা এটা? টুইঙ্কেল খান্নার লেখা বই ওয়েলকাম টু প্যারাডাইস সব থেকে বেশি বিক্রি হওয়া বই। চলো পরেরটা দেখো। ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন সি, কি? সঞ্জয় সিং, যার বিরোধিতা করতে গিয়ে কে? সাক্ষী মালিক কি করেছে? রেসলিং থেকে তার রিটায়ারমেন্ট নিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। সম্প্রতি পাশ হওয়া ভারতের ন্যায় সংহতি বিল 2023-এ স্যানিটেশন শব্দটি কোন শব্দ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে? স্যানিটেশন শব্দটার মানে কি? স্যানিটেশন শব্দটির মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহী।
রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহী শব্দটি কোন শব্দ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে? তাহলে সঠিক উত্তর কি হবে? ট্রেশন। ট্রেশন এর এর অর্থ কি? বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক, তার মানে স্যানিটেশনের জায়গায় কি এসছে? ট্রেশন। চলো নেক্সট কোশ্চেন দেখো। ভারত কোন স্থানে মৈত্রী 2 নামে নতুন গবেষণা কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে? মৈত্রী 2 নামে নতুন গবেষণা কেন্দ্র কোথায় চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্র? অপশন সি, পূর্ব আন্টার্কটিকা। পূর্ব আন্টার্কটিকায়। চলো পরেরটা দেখো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী কোন দেশে বর্তমানে প্রায় 1 মিলিয়নের বেশি শিশু চরম অপুষ্টির শিকার? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, আফগানিস্তান। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি খবরে আসা প্যান্টিওটেগরি হলো এক ধরনের, প্যান্টিওটেগরিটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। আর এটা আবিষ্কার করেছে বিশ্বভারতীর কিছু গবেষক এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেছে। তাই রবীন্দ্রনাথ টেগোরের কে শ্রদ্ধা জানানোর জন্য ব্যাকটেরিয়াটার নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে হয়েছে, প্যান্টিওটেগরি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নাসা সম্প্রতি কোন 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি, রোটেটিং ডিটোনেশন রকেট ইঞ্জিন। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোন রাজ্য আলটিমেট খো-খো সিজন 2 অনুষ্ঠিত হতে চলেছে? কোন রাজ্যে আলটিমেট খো-খো সিজন 2 অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, উড়িষ্যা। চলো নেক্সট কোশ্চেন। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের ফাউন্ডেশন এর গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে প্রথম কোন ভারতীয় নিযুক্ত হয়েছেন? ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে কোন ভারতীয় নিযুক্ত হয়েছেন? অপশন এ, ভিটা দানি। কে? ভিটা দানি। চলো নেক্সট কোশ্চেন। শ্রীলঙ্কায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শ্রীলঙ্কায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, সন্তোষ ঝা। চলো নেক্সট কোশ্চেন। সোনি স্পোর্টস ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সোনি স্পোর্টস দ্বারা ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন বি, কার্তিক আরিয়ান। নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন ভারতীয় সফলভাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসান আরোহণ করেছেন? তাহলে সম্প্রতি কে মাউন্ট ভিনসান আরোহণ করেছেন? অপশন সি, শেখ হাসান খান। শেখ হাসান খান। নেক্সট কোশ্চেন। টেস্ট ক্রিকেটে 500 বা তার বেশি উইকেট নেওয়া বিশ্বের 8ম বোলারকে? এর সঠিক উত্তর কি হবে? অপশন সি, অস্ট্রেলিয়ার প্লেয়ার নাথান লিওন। চলো নেক্সট কোশ্চেন দেখো। 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে কতজনকে সম্মানিত করা হবে না? এটা করা হয়েছে। কজনকে হয়েছে? 2 জনকে। কে কে? এক ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ চন্দ্রশেখর শেট্টি, আর 2 নম্বর হচ্ছে রঙ্কিরেড্ডি সাত্বিক সাইরাজ। তাহলে 2 জনকে কি করা হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। কাকে কাকে? চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং রঙ্কিরেড্ডি সাত্বিক সাইরাজ। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি সংবাদে আসা এসকিউবো অঞ্চল নিচের কোন দেশ দুটির মধ্যে একটি বিতর্কিত অঞ্চল? এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ভেনেজুয়েলা আর গায়ানা। ভেনেজুয়েলা এবং গায়ানা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের সুশাসন দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? সুশাসন দিবস, গুড গভর্নেন্স ডে, কোন দিন পালন করা হয়? 25 ডিসেম্বর। তার মানে সঠিক উত্তর কি? অপশন বি। এই দিন কেন গুড গভর্নেন্স ডে পালন করা হয়? অটল বিহারী বাজপেয়ী, আমাদের পূর্ব যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এর জন্মবার্ষিকী উপলক্ষে এই গুড গভর্নেন্স ডেটা 25শে ডিসেম্বর পালন করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোন রাজ্য 1 জানুয়ারি 2024 থেকে মিশন ইনভেস্টিগেশন @75 ডেজ চালু করতে চলেছে? মিশন ইনভেস্টিগেশন @75 ডেজ চালু করতে চলেছে কে? বিহার। অপশন ডি। এর কি কাজ? এফআইআর হওয়ার 75 দিনের মধ্যে কি করবে? ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো।
জাতিসংঘের কোন সংস্থাটি গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক সহায়তাকে প্রদানের দাবিতে একটি প্রস্তাব গৃহীত করেছে? গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক সহায়তাকে প্রদানের দাবিতে একটি প্রস্তাব গৃহীত করতে চলেছে কে? জাতিসংঘের ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, অপশন এ সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সংগৃহীত রচনাগুলির 11টি খণ্ডের প্রথম সিরিজ প্রকাশ করেছেন? এর সঠিক উত্তর কি হবে? অপশন এ পণ্ডিত মদন মোহন মালব্য। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি খবরে আসা নামদাফা উড়ন্ত কাঠবিড়ালি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয়? তাহলে এটার সঠিক উত্তর কি হবে? অপশন ডি অরুণাচল প্রদেশ। এই নামদাফা উড়ন্ত কাঠবিড়ালিটি কি 41 বছর পরে আবার দেখা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, চার্চ অফ অ্যাপিফানি যেটি সম্প্রতি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানায় অবস্থিত। হরিয়ানার কোথায়? গুরুগ্রাম। হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত। আর এই যে পুরস্কারটা, এই চার্চ অফ অ্যাপিফানি বাদ দিয়েও আরো 3 জায়গা পেয়েছে। তা হচ্ছে কি? অমৃতসরের রামবাগ গেট আর রামপার্টস আর গুরুদাসপুরের পিপল হাভেলি এগুলো তোমরা নোট করে রাখো। পিপল হাভেলি। তাহলে কি এই ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার গুরুগ্রামের চার্চ অফ অ্যাপিফানি পেয়েছে, অমৃতসরের রামবাগ গেট, রামপার্টস আর গুরুদাসপুরের পিপল হাভেলি, এই 4টি জায়গা এই পুরস্কারটা পেয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম এআইসিটি তৈরি করবে কোন রাজ্য? ভারতের প্রথম এআইসিটি তৈরি করবে কোন রাজ্য? সঠিক উত্তর কি হবে? অপশন সি উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ব্রেকিং দ্য মোল্ড রিইমাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার। এই শিরোনামের বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন কে? অপশন সি রঘুরাম রাজনজি কি এই বইটি লিখেছেন। চলো নেক্সট কোশ্চেন, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করলো কোন দেশ? সঠিক উত্তর কি হবে? অ্যাঙ্গোলা, অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন দেশে 5টি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত? তাহলে এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি আর্জেন্টিনার 5টা লিথিয়াম ভান্ডার কি ভারত অধিগ্রহণ করতে চলেছে। চলো নেক্সট কোশ্চেন, রুফটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশন এর শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? রুফটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশন এর শীর্ষে রয়েছে কি? গুজরাট, অপশন ডি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ভারত? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্প্রতি কার সঙ্গে করতে চলেছে? ওমানের সঙ্গে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন দেশ 2024 সালে সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসেবে নমিনেশন ফাইল করলেন? ডক্টর সারিয়া প্রকাশ কোন দেশের নাগরিক? সঠিক উত্তর কি হবে? পাকিস্তানের নাগরিক। ইনি হিন্দু হয়ে প্রথম নির্বাচনে নমিনেশন ফাইল করেছেন। চলো নেক্সট কোশ্চেন, কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ইসরো? ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা ইসরো কোন সালের মধ্যে করেছে? 2035। সঠিক উত্তর এ 2035 সালের মধ্যে। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অযোধ্যা ধাম। সঠিক উত্তর অপশন এ। পরের কোশ্চেন দেখো, অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? তাহলে অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? মহারিষি বাল্মীকি। চলো নেক্সট কোশ্চেন, ফতা 2 নামে অ্যাডভান্সড রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? ফতা 2 নামে অ্যাডভান্সড রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? সঠিক উত্তর অপশন ডি পাকিস্তান। চলো নেক্সট কোশ্চেন, 99th ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? 99th ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কোথায় হয়েছে? গোয়ালিয়রটা কি এবছর কি মিউজিক সিটি হিসেবেও পুরস্কার পেয়েছে, মিউজিক সিটির খেতাবও অর্জন করেছে কে? গোয়ালিয়র। চলো নেক্সট কোশ্চেন, নিউ দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ
ন্যাশনাল কনফারেন্স অফ শিখ সেক্রেটারিয়েটের সভাপতিত্ব কে করবেন? সঠিক উত্তর কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলো নেক্সট কোশ্চেন, বিসলেরি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিসলেরি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন। চলো নেক্সট কোশ্চেন, নাগরিকদের চাহিদা পূরণের জন্য প্রজা পালন প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর কি হবে? অপশন সি, তেলেঙ্গানা। চলো নেক্সট কোশ্চেন, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? এর মধ্যে কি হবে সঠিক উত্তর? অপশন এ, নীনা সিং। চলো নেক্সট কোশ্চেন দেখো, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2023 সালের মধ্যে কতগুলো বাঘ মারা গেছে ভারতে? মানে 2023 সালে কতগুলো বাঘ ভারতে মারা গেছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, 204টি। চলো নেক্সট কোশ্চেন, সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটলো কোন রাজ্যের এন্নোরে? মানে এন্নোর কোন রাজ্যের? সেটা কোথায়? তামিলনাড়ুর। অপশন এ। তার মানে এই তামিলনাড়ুতে কি হয়েছিল? অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনাটা ঘটেছিল। নেক্সট কোশ্চেন, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর কি হবে? রাহুল রাজগোত্র। চলো নেক্সট কোশ্চেন দেখো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত কে হয়েছে? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছে? অনিশ দয়াল সিং। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের পেট্রো ক্যাপিটালের তকমা পেল কোন রাজ্য? ভারতে পেট্রো ক্যাপিটালের তকমা পেল কোন রাজ্য? অপশন এ, গুজরাট। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্বারকাতে ভারতে প্রথম সাবমেরিন ট্যুরিজম উন্মোচন করলো কোন রাজ্য? এটারও সঠিক উত্তর কি হবে? অপশন সি, গুজরাট। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডায়লেমা শিরোনামের বইটি কে লিখেছেন? এদের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন এ, মাধব গদবোলে এই বইটি লিখেছেন। নেক্সট কোশ্চেন, স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অর্জন করলো ভারত? বিশ্বে স্টিল উৎপাদনে ভারতের স্থান কত? অপশন বি, দ্বিতীয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এটাই হচ্ছে আজকের ভিডিওর 84তম কোশ্চেন। কি বলেছে দেখো, 12th দিব্য কলা মেলা 2023 এর শুভ সূচনা কোথায় হয়েছে? এর শুভ সূচনা হয়েছে অপশন সি, সুরাটে। তাহলে এই ছিল আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। টোটাল 84টা কোশ্চেন তোমাদের করানো হয়েছে, যেটা কি 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। তা তোমরা ভিডিওটা ভালো করে দেখো আর কোশ্চেনগুলো পারলে খাতায় টুকে রাখো, তোমাদের উপকারে আসবে। তা ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখো। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।